গাইস, সকালে তরকারি রান্না করছি। মানে এই তেল দিয়া, ইনটেক তেল। খোলা তেল না হয় ভাবলাম জমে যেত তরকারি রান্না করলে, কিন্তু ইনটেক বোতল কিনে এনে তারপরে তেল রান্না করি। মানে এই বোতলটা এতটা খারাপ করছে, যতদিন তরকারি রান্না করছি একই অবস্থা। কিন্তু তেল শেষ পর্যায়ে এখন আজকে দেখাইলাম আর কি, যে তরকারিটা রান্না করলে এইভাবে জমে জায়গা। মানে যতবার খাওয়া দাওয়া হইব ততবার এই তরকারিটা গরম করতে হয়, না হয় এই তেল দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা কীভাবে তেল জমছে। মানে ডুপ্লিকেট গেল না এই দুনিয়ার থেকে। সকালে তরকারি রান্না করছি, এখন বিকাল হয়েছে, বিকাল 4:30 বাজে, তরকারি জমে গেছে। যখন ভাত খাবো তাই তরকারি গরম করে নিতেছি। এই তেলের বোতলটা এত খারাপ করছে। এটা কিন্তু ইনটেক বোতল কিনে আনছি, ইনটেক বোতল কিনে তেলই এই অবস্থা। এখন তরকারি গরম করতেছি আর কি, জমাটটা বাংলো। আমার মতন এরকম কে কে এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। কি একটা অবস্থা। তার চেয়ে তো খোলা তেলও ভালো, এরকম ভাবে জমাট বাঁধে না। মানে ইনটেক তেল কিনে আনছি, তারপরও এরকম জমাট বাঁধে না। তীর ভালো সবচেয়ে দেখা, তীর, তারপরে রূপচাঁদা, ওই তেলগুলোই ভালো। এটা অন্য একজনকে দিয়ে আনাইছিলাম তো, তাই এই তেলটা খুব খারাপ পড়ছে। তরকারি রান্না করছিলাম, সকালে খাইছি, দুপুর আর খাই নাই, এখন খাবো। এই তরকারি গরম করতেছি। একলা মানুষ তো, একটু কম করে রান্না বান্না করি, খাওয়ার মতো কেউ নাই।